হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভি পয়েন্ট। আজ আমার আলোচনার বিষয় এএনএম এবং জেএনএম এই কোর্সে অ্যাডমিশন নিতে গেলে কোন এক্সাম দিতে হয়, এন্ট্রান্স এক্সামটার নাম কি, এই এন্ট্রান্স এক্সামে বসতে গেলে কোন সিলেবাস ধরে ধরে স্টাডি করতে হয়, সিলেবাস ডিটেলসটা এবং এই এন্ট্রান্স এক্সামটা কবে হয়, কিভাবে এই এন্ট্রান্স এক্সামটা নেওয়া হয়, কারা এই এন্ট্রান্স এক্সামের জন্য কোয়ালিফাইড, কারা বসতে পারবে এই এন্ট্রান্স এক্সামে, বিস্তারিত আলোচনা হবে। এর ডিটেলস যে আপডেটটা, সেই আপডেটটা আমি দেওয়ার চেষ্টা করছি। জাস্ট আমাদের সঙ্গে থাকো, ভিডিওটার শেষ পর্যন্ত থাকো, অনেক কিছু জানতে পারবে। দেখো, দুটো কোর্স আছে, একটা এএনএম এবং আর একটা হবে জিএনএম। দুটোই কিন্তু নার্সিং কোর্স। তাহলে এই যে দুটো নার্সিং কোর্স, এই নার্সিং কোর্স কারা করতে পারে? দেখো, খুব একটা অপরচুনিটি এটা যে আর্টসের ছেলে মেয়েরা কিন্তু এই দুটো কোর্সে আসতে পারে। ওকে, আর্টসের ছেলে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এই এএনএম নার্সিংটা, আর এই জিএনএমটা এটা বোথ মেল অ্যান্ড ফিমেল। ওকে, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ছেলেরাও করতে পারে, মেয়েরাও করতে পারে। তাহলে যারা আর্টস নিয়ে কমপ্লিট করলে জাস্ট উচ্চ মাধ্যমিকটা, বা আর্টস নিয়ে কমপ্লিট করে আছে উচ্চ মাধ্যমিক, কিন্তু সেই রকম কোনো বেটার অপরচুনিটি এখনো পাওনি, তোমরা এবছর কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। একদম মিস করবে না। কিভাবে অ্যাডমিশন নেবে, এর জন্য একটা এন্ট্রান্স এক্সাম দিতে হয়। যে এন্ট্রান্স এক্সামের যে সিলেবাসটা ফলো করতে হয়, সেই সিলেবাসটা বলবো। 2024 সালের এএনএম জিএনএম এর যে এন্ট্রান্স এক্সাম, তার জন্য যে ফর্ম ফিল আপ কবে হবে, সেই ফর্ম ফিল আপের ডেটটা আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটার মধ্য দিয়ে। সেই সঙ্গে যে কোয়ালিফিকেশনটা আছে, সেই কোয়ালিফিকেশনটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের ভিডিওটার মধ্যে দিয়ে। যে সিলেবাসটা ফলো করতে হয়, সেই সিলেবাসটা এক নজরে দেখে নাও। এখানে সিলেবাসটা দেখো, যে কটা সাবজেক্ট থাকে, সাবজেক্টগুলো হলো লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, বেসিক ইংলিশ, জিকে এবং রিজনিং। এখানে দেখো, টোটাল ছটা কিন্তু সাবজেক্ট আছে। এবার এই ছটা সাবজেক্টের এই তিনটে যে প্রথমে সাবজেক্ট আছে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্স, এর যে কোশ্চেন স্ট্যান্ডার্ড, সেটা হবে কিন্তু মাধ্যমিকের স্ট্যান্ডার্ড। এটা মনে রাখবে, মাধ্যমিকের যে সিলেবাস, যে সাবজেক্ট, তার যে কোশ্চেন স্ট্যান্ডার্ড, সেই সিলেবাস থেকে কিন্তু কোশ্চেনগুলো তৈরি হবে। এবার তারপরে দেখো, যে বেসিক ইংলিশ, জিকে এবং যে রিজনিং আছে, এই তিনটে সাবজেক্টের যে কোশ্চেন স্ট্যান্ডার্ড, সেটা কিন্তু হবে উচ্চ মাধ্যমিকের কোশ্চেন স্ট্যান্ডার্ড। এটা তো কোয়ালিফিকেশনটা কিন্তু উচ্চ মাধ্যমিক, এইচএস পাস করেছো যারা, হায়ার সেকেন্ডারি যারা পাস করেছো, তারাই এই এন্ট্রান্স এক্সামটা বসতে পারবে। ওকে, এটা মনে রাখবে। এই তিনটে সাবজেক্টে মাধ্যমিকের স্ট্যান্ডার্ড কোশ্চেন তৈরি হবে, ঠিক আছে। কিন্তু যেহেতু বলেছে এইচএস কোশ্চেন স্ট্যান্ডার্ড, তাদের জন্য কিন্তু এই যে এখানে কিন্তু মেধা যাচাই হয়ে যাবে। ওকে, বেসিক ইংলিশ থেকে, জিকে থেকে এবং রিজনিং থেকে এই কোশ্চেন স্ট্যান্ডার্ডটা কিন্তু এইচএস লেভেলের থাকবে। এইটা কিন্তু একটু স্ট্যাটাসটা মেনটেন করতে হবে কোশ্চেনের সঙ্গে। ওকে, নিজের প্রিপারেশনটাও কিন্তু মেনটেন করতে হবে, এটা মনে রাখবে। এইবার দেখো, এই কোশ্চেনটা কিন্তু ডিউরেশন থাকবে 1.5 আওয়ার। ওকে, মানে 1.5 ঘন্টা ডিউরেশন থাকবে, 1.5 আওয়ার। ওকে, 1.30 আওয়ার। এটা মনে রাখবে, 1.5 ঘন্টা। কোশ্চেনের যে প্যাটার্ন, কোশ্চেন কিন্তু হবে এমসিকিউ প্যাটার্ন। প্রত্যেকটা কোশ্চেন থাকবে কিন্তু এমসিকিউ। এটা মাথায় রাখবে তোমরা, এমসিকিউ প্যাটার্নে কিন্তু এই এক্সামটা হবে। এইবার দেখো, কোশ্চেন গুলো কোন সাবজেক্ট থেকে কটা করে থাকবে আমি একটু বলে দিই। দেখো, লাইফ সায়েন্স থেকে থাকবে ক্যাটাগরি 1-এ, অর্থাৎ 1 মার্কের কোশ্চেন থাকবে 30টা। ক্যাটাগরি 2-এ, অর্থাৎ 2 মার্কের কোশ্চেন থাকবে 10টা। ফিজিক্যাল সায়েন্সে 1 মার্কের যে কোশ্চেন, সেটা হবে দেখো 15টা। আর 2 মার্কের কোশ্চেন থাকবে 5টি। ম্যাথমেটিক্সে শুধু 1 মার্কের কোশ্চেনই থাকবে 10টা। বেসিক ইংলিশ থেকে 1 মার্কের কোশ্চেন থাকবে শুধু, সেটাও থাকবে 15টা। জিকে থেকে থাকবে 10টা কোশ্চেন, আর রিজনিং থেকে থাকবে 5টা কোশ্চেন। ওকে, তাহলে এই টোটাল নাম্বার অফ কোশ্চেন হলো 100। 100টা কোশ্চেনে কিন্তু এমসিকিউ এক্সাম হবে, এবং তার জন্য সময় থাকবে 1.5 ঘন্টা, মানে 90 মিনিট। এবার টোটাল যে নাম্বার, এই এক্সামের টোটাল নাম্বারটা আসবে দেখো, এখানে চলে আসবে 50, এখানে চলে আসবে দেখো 25 চলে আসবে। ওকে, 15 আর এদিকে 10, 25, আর এখানে তো 10 আছে, এখানে 15 আছে, এখানে 10 আছে, এখানে 5 আছে, টোটাল কিন্তু 115। তাহলে 115 মার্কের এক্সাম হবে, এবং সেই এক্সামটার নাম্বার অফ কোশ্চেন থাকবে 100টা, এবং ডিউরেশন থাকবে 90 মিনিট, মিনস 1 ঘন্টা 30 মিনিট। ওকে, তাহলে এই সময়ের মধ্যে তোমার কিন্তু এই প্রিপারেশন, এই কোশ্চেনটা সম্পূর্ণ করে এক্সামটাকে ক্লিয়ার করে বেরিয়ে আসতে হবে। ওকে, এরপর দেখো, এরপর যে ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করছি, সেই ইনফরমেশনটা একটু নাও। ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে, এক্সাম রিলেটেড যাবতীয় ইনফরমেশন কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। এই সূত্রে বলে রাখি, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশনটাকে অন করে রাখো। বিএসসি নার্সিং রিলেটেড, সেই সঙ্গে এই এএনএম জিএনএম রিলেটেড, এবং সেই সঙ্গে তোমাদের যদি কোচিং এর ম্যাটেরিয়াল প্রয়োজন হয়, সেই সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু আমাদের চ্যানেলে পাবে। তোমাদের প্রয়োজনে আমাদের চ্যানেলে প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে তোমাদের যে প্রয়োজন মতো সাবজেক্টগুলো বেছে তোমরা স্টাডি
এএনএম এবং জিএনএম এক্সামে এন্ট্রান্সে বসার জন্য যে এসেনশিয়াল কিছু কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেই কোয়ালিফিকেশনগুলোর দিকে একটু নজর রাখবো। দেখো, ল্যাঙ্গুয়েজ জানতে হবে, সেটা হয় বেঙ্গলি এবং না হয় নেপালি, এই দুটোর একটা ল্যাঙ্গুয়েজে পড়া লেখা সমস্ত কিছু কমিউনিকেশন যাতে করতে পারো এরকম ভাবে জানা থাকতে হবে, বেঙ্গলি অবলিক নেপালি। ওকে, এবার এডুকেশন দেখো, এডুকেশন কিন্তু এখানে মাস্ট ক্যান্ডিডেটকে 10+2, ওকে, মানে ক্লাস 10-এর মাধ্যমিক পাস হয়ে থাকার পর তারপর উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। ওকে, মানে উচ্চ মাধ্যমিক 2 বছরের যে কোর্স সেই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এবার উচ্চ মাধ্যমিক কিন্তু উইথ ইংলিশ, ইংলিশ সাবজেক্টটা কিন্তু মানে ইংরেজি সাবজেক্টটা উচ্চ মাধ্যমিকের সঙ্গে থাকতেই হবে। কেউ যদি এরকম উচ্চ মাধ্যমিক পাস করে থাকে তার মধ্যে ইংরেজি নাই, তারা কিন্তু অ্যাপ্লিকেবল নয়, তারা অ্যাপ্লিকেশন করতেই পারবে না। মানে ইংলিশ কিন্তু থাকতেই হবে উচ্চ মাধ্যমিকের সাবজেক্টগুলোর মধ্যে। তারপর এক্সাম ডেটটা নিয়ে দেখো বলবো, এক্সাম ডেট 14/7/2024, এটাকে কিন্তু টেন্টেটিভ ডেট হিসেবে বোর্ড রেখেছে। এবার আশা করা যায় যে এই ডেটে কিন্তু এক্সামটা হবে। ওকে, এটা কিন্তু মনে রাখবে যে 14 তারিখ জুলাই মাসের এক্সামটা হতে চলেছে। ওকে, ওয়েস্ট বেঙ্গল জুড়ে যেখানে যেখানে সিট পড়বে সেই জায়গাগুলোতে। ওকে, এবার ফর্ম ফিল আপ দেখো, ফর্ম ফিল আপ কিন্তু পুরোনো নোটিফিকেশন অনুযায়ী অলরেডি ফেব্রুয়ারি মার্চের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাওয়ার কথা। ফেব্রুয়ারি মাসে তো ফর্ম ফিল আপ শুরু হলো না, তাহলে মার্চ মাসে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে, এটা কিন্তু কনফার্ম। ওকে, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম আপডেটগুলো সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম এর যে ডিটেলস আপডেটগুলো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, এই জন্য তোমাদের প্রয়োজনে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশনটাকেও প্রয়োজনে অন করে রাখো। এইবার দেখো, আমি তখন থেকে বলে যাচ্ছি এএনএম, জিএনএম এই কোর্সগুলো, এএনএম কথার অর্থটা কি, জিএনএম কথার অর্থটা কি। দেখো, এএনএম কথাটার অর্থ হলো অক্সিলারি নার্সিং মিড ওয়াইফারি। ওকে, আর জিএনএম কথার অর্থটা হলো জেনারেল নার্সিং মিড ওয়াইফারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো যে নামের অর্থ সেটা কিন্তু আমি বলে দিলাম। এবার এএনএম এই এই কোর্সটা এএনএম জাস্ট অনলি ফর কিন্তু ফিমেল, আমি সেটা বললাম তোমাদের শুরুতেই। যারা ফিমেল তারাই কিন্তু এএনএম এর জন্য ফর্ম ফিল আপ করবে, যারা মেল তারা কিন্তু এএনএম এর জন্য অ্যাপ্লিকেবল নয়, তারা ফর্ম ফিল আপ করবেই না। তারা মেল ফিমেল উভয়ই কিন্তু জিএনএম এর জন্য অ্যাপ্লিকেবল, বোথ মেল অ্যান্ড ফিমেল। যারা ছেলে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে, যারা ফিমেল তারাও কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ওকে, এবার এই সূত্রে বলে রাখি, এডুকেশনাল যে কোয়ালিফিকেশন, এখানে আমরা তো 12 পাস বললাম, এখানে কিন্তু যারা ভোকেশনাল কোর্স করো, অনেকে মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক হিসেবে কিন্তু অনেকে ভোকেশনাল কোর্স কমপ্লিট করে। এবার ভোকেশনাল কোর্সের সব ভোকেশনাল কোর্স কিন্তু এখানে জিএনএম এ অ্যাপ্লিকেবল নয়, কেবলমাত্র হেলথ সার্ভিসের ডিসিপ্লিন নিয়ে যারা ভোকেশনাল কোর্স করেছো তারাই কিন্তু এখানে জিএনএম কোর্স বা এনএম কোর্সের জন্য অ্যাপ্লিকেবল, তারাই অ্যাপ্লিকেশন করতে পারবে। মনে রাখবে যে হেলথ সার্ভিস ডিসিপ্লিন, ওকে, এই কোর্স যাদের আছে ভোকেশনালে তারা কিন্তু এই জিএনএম এর জন্য অ্যাপ্লিকেবল। এএনএম এক্সামের জন্য এবং জিএনএম এক্সামের জন্য একটা কমন এন্ট্রান্স এক্সাম হয়, সেই কমন এন্ট্রান্স এক্সামের যে সিলেবাস ডিটেল সেটা কিন্তু আজ আলোচনা করলাম। আজকের আলোচনা এই পর্যন্তই থাকবে। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।